কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আহত এবং নিহত পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র জনতা, সবাইকে আজকের এই অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। আমরা যুদ্ধ দেখি নাই, কিন্তু 24-এর যুদ্ধে আমরা নিজে অংশগ্রহণ করেছি। রক্তপাত হয়েছে, স্বৈরাচার বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদের স্বৈরাচারকে উৎখাত করে যারা রাজনীতির নামে অপরাজনীতি করে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে তারা তাদের নেতৃত্ব গড়ে তুলেছে অসৎভাবে, সম্পদকে মানুষকে লুণ্ঠনের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে। কিন্তু আমরা এমন একটা রাজনৈতিক দল গড়ে তুলব যেটার মাধ্যমে মানুষ রাজনীতি করবে সত্যের জন্য, ঠিক কিনা বলে? আজকে আমরা সব কিছু করি, আমাদের জীবনকে উৎসর্গ করেছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পেরেছিলাম না। এখনো কিন্তু শকুন হাইনারা হানা দিয়ে আছে। যদি আমরা আমাদের এই 24-এর স্বাধীনতা রক্ষা করতে চাই, জাতীয় নাগরিক কমিটিকে আমাদের মধ্যে সম্পৃক্ত হয়ে সঠিক রাজনীতি আমাদের মধ্যে তুলে ধরতে হবে, ঠিক কিনা বলে? আজকে আমরা এই রাজনীতি না তুলে ধরার কারণে সারা জীবন যখন ওই রাজনীতির জন্য আমাদের জীবনকে শেষ করে দিয়েছি, শেষ পর্যন্ত আমাদের সন্তানের লাশ আমাদের উপহার দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? আজকে আমাদের সন্তানের যখন রাস্তার মধ্যে পড়ে পড়ে কুত্তার মতো তাদেরকে পেটানো হয়েছে, যখন পশুদের ভাইদেরকে জেলিয়ে দেওয়া হয়েছে, তখন মা দাঁড়িয়ে থাকতে পারে নাই, তারা দৌড়ে চলে গেছে। বাবা দাঁড়িয়ে থাকতে পারে নাই, দৌড়ে চলে গেছে। আজকে আমরা গিয়েছি আমাদের ন্যায্য দাবি নিয়ে, সেটা আমাদেরকে আহত করা হয়েছে। আজকে আমরা যখন রাস্তার মধ্যে বের হয়েছি আমাদের দাবি নিয়ে, আজকে আমাদের সেই বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আবার যদি আমরা ভুল করি সিদ্ধান্ত নিতে, তাহলে পরে আমাদেরকে পুনরায় আবার সেই পর্যায়ে আসা লাগবে। এজন্য সকলের প্রতি একটা জিনিস বলবো, আপনারা মনে রাখবেন, আর কোনোদিন আমরা নোটপাটার মধ্যে আমাদের জায়গা রাখবো না। ইতিহাসের পাতায় আমাদের জায়গা থাকবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 24-এ, এই 24-এর স্বাধীনতা নিয়েই সারা জীবন থাকবে। সেজন্য আমাদের স্বাধীনতা ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আজকে পরিশেষে একটা কথাই বলি আপনাদের, পরিশেষে একটা কথাই বলবো, সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনার আমার জীবনকে যদি সুন্দর করতে হয়, এগিয়ে যেতে হয়, আপনার আমার বাসার মধ্যে দেখবেন মহিলারা রান্না করে কিনা বলেন? মাটির চুলায় রান্না করে। দেখবেন 20 বছর ধরে রান্না করতেছে, কিন্তু এই সকালবেলায় রান্না করে, আবার সারা রাত ঠান্ডা হয়। সন্ধ্যাবেলায় রান্না করে, সারা রাত ঠান্ডা হয়, সারাদিন এবং সারা রাত ঠান্ডা হয়। প্লাস মাইনাসে মাইনাস। মাটি লাল হয় বটে, পানির মধ্যে ফেলে দেবেন, এটা গোলাই যাবে। কিন্তু ভাটার মধ্যে যে ইট তৈরি হয়, এটা 24 ঘন্টা, 20 বছরের সময় লাগে না, মাত্র 20টা ঘন্টায় যথেষ্ট। এমন ইট তৈরি হয়, হাজার